আজকে ভিডিওতে কি হচ্ছে সেটা তো বলবো না, একটি দারুণ গল্প শোনাবো। কয়েকদিন আগে বিকেলে আমি পার্কের একটি বেঞ্চে বসেছিলাম। পাশে এসে বসলেন এক বৃদ্ধ ভদ্রলোক। ওনার হাতে একটি পুরনো ডায়েরি আর চোখে একটি অদ্ভুত শান্তি ভাব। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দাদু, জীবনে এতগুলো বছর পার করলেন, সবচেয়ে বড় শিক্ষা কি পেলেন? উনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, তারপর বললেন, ভাইরে, আমরা জীবনে শুধু আগামীকালের পিছে ছুটি। কাল ভালো চাকরি পাবো, কাল অনেক টাকা হবে, কাল বড় গাড়ি তারপর সুখে বাঁচব। কিন্তু সত্যি বলতে গেলে কাল শব্দটি একটি মায়া। আমরা ভবিষ্যতের ঘর সাজাতে সাজাতে আজকের দিনের সুবাস নিতেই ভুলে যাই। উনি ডায়েরিটা বন্ধ করে আমার কাঁধে হাত রেখে বললেন, আজকের দিনটা ঈশ্বরের দেওয়ার একটি উপহার। এই যে তুমি এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছ, পার্কের পাখি দেখছো, এটাই জীবন। চশমার কাজ পরিষ্কার করার মতো মাঝে মাঝে মনের ক্ষোভ আর চিন্তাগুলি পরিষ্কার করে নিতে হয়, তাহলেই দেখবে জীবনটা অনেক সুন্দর। কথাটা আমার মনের ভিতর খুব গভীর ভাবে দাগ লেগে গেল। আমরা সত্যি তো বড্ড বেশি তাড়াহুড়ো করি, চারিপাশে ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ না করি। আজকের এই ব্লগটি দেখতে দেখতে আপনারাও একটু থামুন, একটা গভীর ভাবে নিঃশ্বাস নিন এবং ভাবুন আজকের দিনটার জন্য আপনি কতটা কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই। আজকের কথাগুলি আপনাদের কাছে কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে।